একসময় শিমুলিয়া গ্রামে সকালে মানুষের ঘুম ভাঙত কাঁসা শিল্পের কারিগরদের টুংটাং শব্দে, কিন্তু এখন আধুনিক প্লাস্টিক ও স্টিল পণ্যের দাপটে কাঁসার চাহিদা কমে গেছে। মেলামাইন তারপরে কাছের সামগ্রীগুলো এসে আমাদের এই ব্যবসাটা অনেকটা হয়ে গেছে, লসের দিকে। চাহিদা কমে যাওয়ায় কষ্টে জীবন কাটছে এই শিল্পের সাথে জড়িতদের। তাই নতুন করে এখন আর এই কাজ শিখতে চায় না তাদের পরবর্তী প্রজন্ম। তারা চলে যাচ্ছে অন্য পেশায়। ছয় দোকানে এলাকায় ছিল কাঁসা পিতলের দোকান, ছয় ছিল। এখন এই কাজটা কেউ শিখে না শিখার কারণেই আস্তে আস্তে এটা চলে যেতেছে। এখানে 300 দোকান কারখানা ছিল, এখন আস্তে আস্তে সবাই কাজ ছাইড়ে দিতেছে, যে কাজে বেশি পয়সা পড়ে না, যাদের সংসার চালানি কঠিন। কাঁচামালের দাম বৃদ্ধি, পর্যাপ্ত প্রশিক্ষণ, সরকারি সহায়তা ও বাজারজাতকরণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শত বছরের এই ঐতিহ্যবাহী শিল্প। ওই ব্যবসা বাণিজ্য আমাদের মধ্যে বহুত উন্নত আসাল, এখন বর্তমান নাই। এখন যাই যে যেমনি পারে কাজ কামলা দেয়, এটা করে। তারপরে এগুলো বন্ধ হয়ে যাওয়ার পর আমরা এই সমস্ত কাজ ধরছিলাম, এগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল। সরকার সহযোগিতা করলে, কাঁচামালের সহজলভ্যতা ও বিক্রির সুযোগ তৈরি করে দেয়া হলে এই শিল্পকে বাঁচানো যাবে বলে মনে করেন স্থানীয়রা। তো সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা থাকতো তাহলে তাদের জন্য এই ব্যবসাটা টিকিয়ে রাখা ভালো হতো। কাঁসা শিল্পকে এগিয়ে নিতে সকলকে সচেতন হতে হবে বললেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাঁসা শিল্পের প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু এই পরিবারগুলো মূলত কাঁচামাল এবং অন্যান্য সমস্যার কারণে তারা আজ তাদের ব্যবসা বন্ধের প্রায় উপক্রম। তো তারা যদি আমাদের কাছে আবেদন করে, উপজেলা প্রশাসন থেকে আমরা অবশ্যই তাদের সহযোগিতার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। কাঁসা শিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। তাই এখনই উদ্যোগ না নিলে হয়তো খুব শিগগিরই ইতিহাসের পাতায় ঠাঁই নেবে এই ঐতিহ্যবাহী শিল্প। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।